Assalamualaikum, dear student. This is Ariful Islam Khan, lecturer, Department of English, Milestone College. সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে যাওয়ার আগে আমরা যে বিষয়টি মাথায় রাখতে চাই, স্টে হোম স্টে সেফ। সবাই বাসায় থাকবা, নিজেদেরকে সেফ রাখবা এবং অন্যদেরকেও সেফ থাকার সুযোগ করে দিতে হবে। তারপরে আমরা আসি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ন্যারেশনের এটি দ্বিতীয় ক্লাস। আমরা এর আগেও একটা ন্যারেশন নিয়ে ক্লাস নিয়েছি। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ন্যারেশনের খুঁটিনাটি রুলসগুলো আমরা এখানে লিখে নিয়েছি। প্রথমে বলে নিতে চাই, ন্যারেশন কথাটা কোথা থেকে এসেছে? ন্যারেট শব্দ থেকে এসেছে। ন্যারেট মানে কি? ন্যারেট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বর্ণনা করা। তাহলে ন্যারেশনে আমরা সব সময় কোনো কিছু বর্ণনা করি। এই বর্ণনাটা আমরা দুই ভাবে করে থাকি। একটা হচ্ছে ডিরেক্ট ওয়েতে। ডিরেক্ট ওয়েটা কি? ডিরেক্ট ওয়েটা হচ্ছে আমরা যখন কোনো বক্তার বক্তব্য নিজের মতো করে না উপস্থাপন করে, বক্তা যেভাবে বলেছে সেভাবে করে উপস্থাপন করব, তাহলে সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচ হচ্ছে যখন কারো কথা নিজের মতো করে আমরা উপস্থাপন করছি, সেটাকে হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। যেমন আমরা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের কথা চিন্তা করতে পারি। যখন আমি বলবো বঙ্গবন্ধু বলেছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এই কথাটাকে যখন আমরা উপস্থাপন করলাম, তখন বঙ্গবন্ধু ঠিক যেভাবে বলেছে সেভাবে যদি আমরা বলি, তাহলে সেটাতে আমরা ইনভার্টেড কমা ব্যবহার করি, উপরে দুটা কমা ব্যবহার করে এই সেন্টেন্সটাকে আমরা উপস্থাপন করি। আবার ঠিক এই সেম সেন্টেন্সটাকে যখন বঙ্গবন্ধুর কথা অনুযায়ী আমি যখন অন্যদেরকে এই ইনফরমেশনটা বোঝাতে যাব, তখন আমরা বলে নিব যে বঙ্গবন্ধু বলেছিলেন এবারের যে সংগ্রামটা হবে সেটা আমাদের সবাই মুক্তির সংগ্রাম হবে। নিজের মতো করে গুছিয়ে বললাম, তখন সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তাহলে আমরা ন্যারেশন সম্পর্কে যেটুকু জানলাম সেটা হচ্ছে, ন্যারেশন মানে হচ্ছে কোনো কারো কথার বর্ণনা। এই বর্ণনাটা দুই ধরনের হয়ে থাকে, সেটা হচ্ছে ডিরেক্ট ওয়ে এবং ইনডিরেক্ট। তার মানে ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। এবং ডিরেক্ট ন্যারেশনে আমরা কি পাই? কোনো বক্তার বক্তব্য উইদাউট চেঞ্জিং আমরা একই রকম ভাবে পাই। আর ইনডাইরেক্ট স্পিচে আমরা যেভাবে পাই সেটা হচ্ছে আমরা নিজের মতো করে উপস্থাপন করি। এই ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে নেওয়ার ক্ষেত্রে আমরা যে রুলসগুলো ফলো করব সেগুলো হচ্ছে আমরা আজকে লিখে নিয়েছি। সেন্টেন্সের ফরম্যাটগুলো অনুযায়ী কিছু রুলস, পার্সনের রুলস এবং টেন্স অথবা টেন্সের অক্সিলারি ভার্বস থাকলে আমরা কিভাবে চেঞ্জ করব সেগুলো রুলস। তাহলে ন্যারেশন সম্পর্কে জানতে হলে আমাদেরকে জানতে হবে টেন্স সম্পর্কে, পার্সন সম্পর্কে এবং সেন্টেন্স সম্পর্কে। আমরা এখানে লিখে নিয়েছি কিছু রুলস, যে অ্যামিজার থাকলে ওয়াজার থাকবে, ওয়াজার থাকলে হ্যাড বিন হবে, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে, শ্যাল উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে এবং মাস্ট থাকলে হ্যাড টু হবে। এগুলো হচ্ছে নরমালি আমরা টেন্স যখন পরিবর্তন করি, টেন্সের পরিবর্তনের সাথে সাথে এই অক্সিলারি ভার্বগুলোকে আমরা পরিবর্তন করে থাকি। সেজন্য টেন্সের পরিবর্তন এখানে সরাসরি না এনে, শিক্ষার্থী আমরা বলছিলাম যে আমরা যখন টেন্সকে মনে রেখে, টেন্সকে ফলো করে, রুলসগুলোকে মাথায় রেখে মুখস্থ করে করতে যাব, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা পাস্ট ইনডিফিনিটে চেঞ্জ করতে হবে, আবার পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্টে নিতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস নিতে হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট নিতে হবে। এগুলো অনেকের মনে নাও থাকতে পারে, আবার টেন্সের ফরম্যাটগুলো সবার মাথায় ক্লিয়ার নাও থাকতে পারে। দ্যাটস ওয়াই আমি কি করেছি, এখানে অক্সিলারি ভার্বগুলো লিখে নিয়েছি টেন্সের, এবং এই অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ করলে অটোমেটিক্যালি আমাদের একটা সেন্টেন্সকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে যেতে পারবো। যেমন অ্যামিজার যে সেন্টেন্সটাতে থাকবে আমরা সেখানে ওয়াজ ওয়ার বসাই দিব, এবং ওয়াজ ওয়ার যেখানে থাকবে সেখানে আমরা হ্যাড বিন বসিয়ে দিব। এইভাবে যখন অক্সিলারি ভার্বকে চেঞ্জ করব, অটোমেটিক টেন্সের চেঞ্জটাও হয়ে যাবে। পার্সনসের ক্ষেত্রে আসি, আমরা নরমালি তিনটি পার্সন ব্যবহার করি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন সবসময় স্পিকারকে, যে কথাটা বলবে তাকে ফলো করবে, সেকেন্ড পার্সন যে কথাটা শুনবে তাকে ফলো করবে, আর থার্ড পার্সন পরিবর্তন হবে না। এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। তারপরে আমরা দেখি হচ্ছে সেন্টেন্সের যে কাইন্ডস গুলো। সেন্টেন্স আমরা জানি 5 প্রকার: অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি। অ্যাডজেক্টিভ সেন্টেন্স আমরা টোল বা সেড দ্যাট দিয়ে ব্যবহার করি। আমরা যখন ইনডিরেক্টলি নিব আমরা সেড বা টোল অথবা সেড দ্যাট ব্যবহার করব। ইন্টারোগেটিভে আস্কড ব্যবহার করে ইফ অথবা ডব্লিউএইচ ব্যবহার করব। ইম্পারেটিভে অর্ডার, সাজেস্টেড, তারপর হচ্ছে কমান্ড। এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা এই ধরনের শব্দ ব্যবহার করে, ভার্ব ব্যবহার করে, তারপর হচ্ছে মেইন যে ভার্বটা থাকবে সেন্টেন্সে সেই ভার্বের পূর্বে টু ব্যবহার করব। তারপর অবজেক্টিভ সেন্টেন্সে আমরা প্রেইজ, উইশড, দ্যাট এইভাবে ব্যবহার করে থাকি। এক্সক্লেমেটরিতে
এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো। এগুলো এখনই মাথা খারাপ করতে হবে না মুখস্থ করে, আমরা আগে এক্সাম্পলগুলো দেখি যে এই রুলসগুলো ব্যবহার করে আমরা কিভাবে একটা সেন্টেন্সকে চেঞ্জ করি। এই জিনিসগুলো আমরা আগে দেখি, তারপরে বিষয়টা মাথায় অটোমেটিক চলে আসবে আমাদের পরিবর্তনগুলো। তাহলে প্রথমে মাথায় রাখতে হবে আমরা সেন্টেন্স, পার্সন এবং টেন্স এই বিষয়গুলো না জানলে আমরা ন্যারেশন সম্পর্কে বিস্তারিত কিছুই করতে পারবো না বা ন্যারেশন সম্পর্কে বুঝতে পারবো না। আমরা এখানে যা লিখে নিয়েছি সংক্ষিপ্ত আকারে, বইয়ে অনেকগুলো রুলস দেওয়া আছে, এত রুলস না করে এখানে আমি যে বিষয়গুলো ইনক্লুড করেছি এগুলো যদি জানো তাহলে আশা করি ন্যারেশন সম্পর্কে ঝামেলা হবে না। তাহলে আমরা এবার এক্সারসাইজগুলোতে আসি, কিভাবে আমরা এই রুলসগুলোকে ব্যবহার করে আমরা কিভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব। তারপরে এখানে দেখো আমি একটা সেন্টেন্স লিখেছি, হি সেড আই লাভ মাই কান্ট্রি। একটা এরকম একটা সেন্টেন্সে আমরা যখন ডিরেক্ট স্পিচের একটা সেন্টেন্স আমরা দুইটা পার্ট পাই, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের অংশ। রিপোর্টিং ভার্বের যে অংশটা সেটা কমা পর্যন্ত সীমাবদ্ধ থাকে এবং রিপোর্টেড স্পিচের যে অংশটা সেটাকে আমরা ইনভার্টেড কমা দিয়ে আমরা কি করে আলাদা করে রাখি। এবার এই যে আমরা ইনভার্টেড কমা ব্যবহার করলাম, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচের অংশ এবং এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যে কথাটাকে রিপোর্ট করে। এবং এখানে আমরা দেখছি এই কথাটাকে রিপোর্ট করছে হচ্ছে হি, এই কারণেই সে হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। আর এটা হচ্ছে সে যে বিষয়টা রিপোর্ট করলো সে বক্তার কথাটাকে এভাবে তুলে ধরেছে। আমরা এই জন্য এখানে ইনভার্টেড কমা ব্যবহার করেছি এবং এটাকে আমরা রিপোর্টেড স্পিচের অংশ বলবো। এবার আমরা কিভাবে চেঞ্জ করব আমরা এই বিষয়টা দেখি। আমরা এখানে দেখি হি আছে, আমরা এখানে হি ব্যবহার করে দিলাম, সেড এর জায়গায় আমরা সেড ব্যবহার করে নিলাম। এখানে কমা এবং ইনভার্টেড কমা যদি আমরা তুলতে চাই অবশ্যই আমাদেরকে একটা দ্যাট ব্যবহার করতে হবে। এছাড়াও আমরা বলেছি এখানে রিপোর্টেড স্পিচের যে অংশটা থাকে সেটা আমরা খেয়াল করব, এটা সেন্টেন্সের কোন কাইন্ডসে আছে। আমরা এখানে রুলস লিখেছি, যখন অ্যাসার্টিভ ফরম্যাটে কোনো সেন্টেন্স থাকবে তাহলে আমরা টোল্ড অথবা সেড দ্যাট ব্যবহার করব। তাহলে আমরা এখানে হি সেড দ্যাট কথাটা ব্যবহার করে নিয়েছি। এবার আসি ফার্স্ট পারসন। এখানে আমরা রুলস লিখেছি ফার্স্ট পারসন থাকলে স্পিকারকে ফলো করবে। এই সেন্টেন্সের স্পিকার হচ্ছে হি, তাহলে এই আইটা আমরা হি দিয়ে পরিবর্তন করে নিতে হচ্ছে হি। এবং এইখানে আমরা দেখি লাভ, এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নাই, আর যে সেন্টেন্সটাতে অক্সিলারি ভার্ব নাই সেটা নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট। যেহেতু ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে তাহলে আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটাকে আমরা পাস্ট ইনডিফিনিট নিতে হবে। পাস্ট ইনডিফিনিট নিব কিভাবে, যখন এই ভার্বটাকে আমরা পাস্ট ফর্মে ব্যবহার করব লাভড। এই লাভ থেকে আমরা লিখে নিলাম হচ্ছে লাভড। এখানে মাই হচ্ছে ফার্স্ট পারসন থাকলে আমরা এখানে লিখে নিয়েছি সে কাকে ফলো করবে, স্পিকারকে ফলো করবে। তাহলে হচ্ছে স্পিকার হচ্ছে হি, হি আর মাই হচ্ছে এখানে পসেসিভ ফরম্যাটে ব্যবহার করেছি, হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। আর কান্ট্রিটাকে আমরা কান্ট্রি ব্যবহার করে নিব। তারপরে আসি, আমরা এখানে লিখেছি হচ্ছে হি সেড টু। এই সেড টু যে লেখাটা যখন আমরা দেখব তখন আমরা ব্যবহার করে নিব হচ্ছে টোল্ড, হি টোল্ড মি। এখানে আমরা আবার ফার্স্ট পারসন পেলাম। তার আগে আমরা দেখিনি এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ ফরম্যাটে আছে, সুতরাং আমাদেরকে দ্যাট ব্যবহার করতে হবে। এই ইনভার্টেড কমা এবং এই কমা এবং ইনভার্টেড কমা উঠানোর পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব। আমরা দ্যাট ব্যবহার করে নিলাম এখানে দ্যাট। তারপরে আমরা দেখি এখানে ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন স্পিকারকে ফলো করে, যে কথাটা বলে তাকে ফলো করে, সেই হিসাবে হি কে আমরা এই আই কে আমরা হি দ্বারা পরিবর্তন করে নিতে হচ্ছে হি। এখানে উইল আছে, আমরা জানি এখানে শ্যাল বা উইল থাকলে আমরা ব্যবহার করব হচ্ছে উড, তাহলে আমরা উইলের পরিবর্তে ব্যবহার করে নিচ্ছি হচ্ছে উড। এখানে আমরা হেল্প কি রাখবো এবং এখানে আমরা পাচ্ছি হচ্ছে ইউ সেকেন্ড পারসন সব সময় কাকে ফলো করবে, লিসেনারকে ফলো করবে। আমরা এখানে লিখেছি সেকেন্ড পারসন লিসেনারকে ফলো করবে। তাহলে হচ্ছে এই সেন্টেন্সটাতে লিসেনারকে হি সেড টু মি, হি যদি কথা বলে তাহলে কার সাথে কথা বলতেছে, মির সাথে কথা বলছে। মি হচ্ছে এই সেন্টেন্সের লিসেনার, যার কারণে এখানে যে ইউটা আছে সে তাকে ফলো করবে। এখানে এটা অবজেক্টিভ ফর্মে আছে, তাহলে আমরা এখানে ইউর জায়গায় হচ্ছে মি ব্যবহার করে দিব। তাহলে সেন্টেন্সটা হয়ে গেছে। তাহলে আমরা দেখছি কোথায় কোথায় পরিবর্তন করলাম। আমরা পারসনগুলো পরিবর্তন করলাম সেকেন্ড পারসন থাকার কারণে। আমরা হচ্ছে এখানে যে কথাটা শুনছে তাকে দিয়ে আমরা হচ্ছে সেকেন্ড পারসন পরিবর্তন করে নিলাম। এখানে উইল থাকার কারণে আমরা উড ব্যবহার করে নিলাম। এখানে হচ্ছে আমরা সেড টু থাকার কারণে টোল্ড ব্যবহার করে নিলাম। তাহলে পরিবর্তনগুলো একটু
খেয়াল করলে লক্ষ্য করলে আমরা দেখবো যে এই রুলসগুলো যদি আমরা জানি বা এই বিষয়গুলো যদি মাথায় থাকে তাহলে অনায়াসে আমরা একটা সেন্টেন্সের ফরম্যাট দেখে চেঞ্জ করে নিতে পারবো। এরপরে যে সেন্টেন্সটা আছে সেটাতে আমরা দেখি এই সেন্টেন্সটা হচ্ছে একটা কোশ্চেন সেন্টেন্স। কোশ্চেন সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা আস্কড ইফ অথবা ডব্লিউএইচ বসাই, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে হচ্ছে আমরা সাবজেক্ট লিখে নিলাম হি এবং এই সেডের জায়গায় আমরা ব্যবহার করে নিলাম হচ্ছে আস্কড। তাহলে আমরা পেলাম হি আস্কড। এবার এখানে আমরা লক্ষ্য করব যে এই কোশ্চেনটা কি দিয়ে হয়েছে, ডব্লিউএইচ দিয়ে হয়েছে নাকি অক্সিলারি ভার্ব দিয়ে হয়েছে। যদি অক্সিলারি ভার্ব দিয়ে হয় তাহলে আমরা এখানে যে জায়গাটাতে দ্যাট ব্যবহার করতাম এই ইনভার্টেড কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা এখানে কানেক্টর হিসেবে এখন ইফ ব্যবহার করব। ইফ এবং এখানে যে পার্সনটা আছে সেকেন্ড পার্সন সে কাকে ফলো করবে, সবসময় লিসেনারকে ফলো করবে। আমরা এখানে কোনো লিসেনার মেনশন করি নাই, যখন দেখবো যে কোথাও লিসেনার মেনশন করা নাই আমরা নিজে থেকে ভেবে নিতে হবে এখানে লিসেনার কে হতে পারে। হি সেড নিঃসন্দেহে এখানে কারোর নাম যখন মেনশন করিনি তখন আমি নিজে কি হচ্ছে লিসেনার হিসেবে ধরে নিচ্ছি। তাহলে আমরা ধরলাম এখানে মি আছে, ইউটা এই বি কে ফলো করে এখন সাবজেক্টিভ ফরম্যাটে আই হয়ে যাবে, কারণ মি ফার্স্ট পারসন, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই এবং আইটা আমরা এখানে বসিয়ে নিলাম ইফ আই। এখানে মেইন ভার্ব হচ্ছে নো। আমরা জানি যে সেন্টেন্সটাতে অক্সিলারি ভার্ব মেনশন করা থাকে না এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট যখন থাকে তখন আমরা পাস্ট ইনডিফিনিট নিতে হবে। পাস্ট ইনডিফিনিট নেওয়ার সিস্টেমটা হচ্ছে যেটা মেইন ভার্ব থাকবে সেটাকে আমরা কি করে ফেলবো, পাস্ট ফর্মে নিয়ে যাব। আই নিউ, এখানে আমরা দেখছি মি আছে, মি হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন সব সময় স্পিকারকে ফলো করবে, স্পিকার হচ্ছে হি। তাহলে এই মিটা হি কে ফলো করে তার অবজেক্টিভ ফরম্যাটে যখন বসবে তখন হচ্ছে এটা হি হয়ে গেল, ইফ আই নিউ হিম। এর পরের সেন্টেন্সটাতে আমরা আসি যে এটাও একটা কোশ্চেন সেন্টেন্স এবং কোশ্চেন সেন্টেন্স আমরা জানি কোশ্চেন সেন্টেন্স হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এই সেডের অংশটাকে আমাদেরকে আস্ক ব্যবহার করতে হবে। আমরা এখানে আস্ক ব্যবহার করে নিলাম এবং এখানে ডব্লিউএইচ কোশ্চেন আছে সে কারণে হচ্ছে আমাদেরকে আর ইফ বসাতে হবে না, আমরা এই কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে এবার আমরা ডব্লিউএইচ বসাই দিচ্ছি। এখানে যেহেতু কানেক্টরস আছে আমাদেরকে অতিরিক্ত কানেক্টরস ব্যবহার করতে হচ্ছে না, আমরা হোয়াট ব্যবহার করে নিলাম। এখানে সেকেন্ড পারসন আছে, আগের মতো করি সেকেন্ড পারসন। এখানে যেহেতু কোনো লিসেনারকে আমি মেনশন করি নাই তাহলে আমি হচ্ছে লিসেনার। এখানে মি আছে, ইউটা মি কে ফলো করে তার সাবজেক্টিভ ফর্মে আই হয়ে যাবে। আর এনি জার থাকলে আমরা বসাবো ওয়াজ ওয়্যার, আই এর সাথে ব্যবহৃত হবে ওয়াজ এবং আই ওয়াজ। এখানে আমরা ভার্ব পেলাম হচ্ছে ডুই, আমরা ভার্বটাকে বসে নিচ্ছি ডুই। তাই হচ্ছে আমাদের সেন্টেন্সটা চেঞ্জ হয়ে গেল। এরপরে আসি যে আমরা এখানে একটা সেন্টেন্স লিখেছি মে আল্লাহ হেল্প ইউ, অবজেক্টিভ একটা সেন্টেন্স আমরা এখানে লিখেছি। অবজেক্টিভ সেন্টেন্স থাকলে প্রেড অথবা উইশ দ্যাট ব্যবহৃত হবে। তাহলে হচ্ছে হি, আল্লাহর কাছে যেহেতু আমরা প্রার্থনা করেছি আমরা এখানে সেডের অংশটাতে ব্যবহার করব হচ্ছে প্রেড। হি প্রেড টু Allah that, এইখানে আমরা হচ্ছে আল্লাহকে যেহেতু এখানে ব্যবহার করেছি তাহলে আল্লাহর প্রনাউন হিসেবে আমরা এখানে হি ব্যবহার করতে পারি। মে থাকলে আমরা ব্যবহার করব হচ্ছে মাইট, মাইটটা ব্যবহার করে নিলাম, আল্লাহ মাইট হেল্প। ইউটা আমরা জানি যে ইউটা সব সময় যে কথাটা শুনে, যেহেতু আমি এখানে লিসেনার মেনশন করি নি আগের মতোই আমরা ইউটাকে মি ধরে নিব, মানে আই ধরে নিব, ফার্স্ট পারসনকে আমরা ধরে নিব। মে আল্লাহ হেল্প ইউ, তাহলে হি সেড আল্লাহ মাইট হেল্প মি, অবজেক্টিভ ফর্মে। এরপরে যে সেন্টেন্সটা আছে আমরা সর্বশেষ সেন্টেন্সটাতে আসি, হাউ ফানি ইউ আর। এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা নরমালি এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো ব্যবহার করে থাকি। এক্সক্লেম উইথ জয় এবং এক্সক্লেম উইথ সরো এটা কিভাবে ব্যবহার করব, আমরা এই সেন্টেন্সটাকে খেয়াল করব যে এটা কোন ধরনের সেন্টেন্স। হাউ ফানি ইউ আর, এটা একটা দুঃখের নাকি এটা সুখের। এই দুঃখের সেন্টেন্স হলে আমরা ব্যবহার করব হচ্ছে এক্সক্লেম উইথ সরো এবং সুখের সেন্টেন্স যদি হয় তাহলে আমরা ব্যবহার করব এক্সক্লেম উইথ জয়। তাহলে আমরা এই সেন্টেন্সটাতে ব্যবহার করতে পারি তাহলে আমরা এই সেন্টেন্সটাতে ব্যবহার করতে পারি হচ্ছে হি exclaimed with joy। যেহেতু এটা আনন্দসূচক একটা
শব্দ হাউ ফানি, তাহলে এক্সপ্লেন উইথ জয়। আবার কখনো কখনো এটা এমন হতে পারে যেটা আশ্চর্যজনক কিছু মিন করছে, তাহলে এক্সপ্লেন উইথ ওন্ডার, এক্সপ্লেন উইথ সারপ্রাইজ, এই ধরনের এক্সপ্রেশন আমরা ব্যবহার করতে পারি। এক্সপ্লেন উইথ জয় দ্যাট, এই ইউটা আবার কাকে ফলো করবে? লিসেনারকে। আমরা জানি এখানে লিসেনার মেনশন না করা থাকলে আমরা সেটা ফার্স্ট পারসন ধরে নিব, তাহলে ইউটা হয়ে গেল হচ্ছে আই, আর থাকলে আমরা কি ব্যবহার করতে হবে? এলিজার থাকলে ওয়াজ ওয়ার, তাহলে আই এর সাথে ব্যবহার করতে হবে ওয়াজ। তারপর হচ্ছে আমরা দেখি যে আই ওয়াজ, এবং এই হাউটাকে আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার করি এটাকে আমরা ভেরি ভেরি হিসাবে লিখে ফেলি। আমি লিখে নিলাম হচ্ছে ভেরি ফানি। তাহলে এইখানে একটা বিষয় খেয়াল করা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা এক্সটেম্পোরারি সেন্টেন্সটাকে যখন ইনডাইরেক্ট স্পিচে নিলাম তখন সেটাকে অ্যাসার্টিভ ফরম্যাটে করে নিলাম। আবার যখন কোনো কোশ্চেন সেন্টেন্সকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে নিলাম সেটাকেও আমরা অ্যাসার্টিভ ফরম্যাটে করে নিলাম। তাহলে আমরা এই বিষয়টাতে শিওর যে যখন আমরা কোনো ডিরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব, সেটা যেই কোনো ফরম্যাটই থাকুক না কেন, সেটাকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে নিব তখন সেটা অ্যাসার্টিভ ফরম্যাটে আমাদেরকে বর্ণনা করতে হবে। আমরা এতক্ষণ হচ্ছে সবগুলো ন্যারেশন রুলস দেখেছি, তারপরে হচ্ছে সেন্টেন্সকে আলাদা আলাদা করে হচ্ছে সলিউশন করেছি। এবার আমরা তিনটি সেন্টেন্সের একটি হচ্ছে প্যাসেজ লিখেছি। আমরা প্যাসেজটা সলভ করব। আসলে অনেকের এরকম প্রশ্ন থাকতে পারে যে আমি তো সেন্টেন্স সলভ করতে পারি, প্যাসেজ সলভ করতে পারি না। আসলে সেন্টেন্স যে সলভ করতে পারে সে প্যাসেজও সলভ করতে পারে। প্যাসেজ নারেশন বলতে আলাদা কোনো রুলস নেই। এই সেন্টেন্স নারেশনের রুলসগুলি আমরা হচ্ছে প্যাসেজ সলিউশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। একটা প্যাসেজ সলভ করার ক্ষেত্রে আমাদের মাঝে মাঝে প্রবলেম হতে পারে একটা স্পিকার বা লিসেনার চিনতে, কারণ হচ্ছে প্যাসেজের মধ্যে অনেক সময় স্পিকার বা লিসেনারকে মেনশন করে দেওয়া থাকে না। আমরা হচ্ছে প্যাসেজটাকে পড়বো, পড়ে পুরোটা প্যাসেজ পড়ার পরে আমরা দেখব যে আসলে কোনো না কোনো ক্লু একটা দেওয়া আছে যেভাবে আমি স্পিকার বা লিসেনারকে ফাইন্ড আউট করতে পারবো। আর যে বিষয়টা আরেকটা বিষয় এই প্যাসেজ শিখতে গিয়ে আমরা যে বিষয়গুলো মাথায় রাখবো সেটা হচ্ছে যে আমরা স্যার, রফিক, ফরিদ এভাবে এটসেট্রা অনেক সম্বোধন থাকতে পারে। এই সম্বোধনগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাড্রেসিং অ্যাজ ব্যবহার করব। কখনো এস থাকলে আমরা রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ। এই বিষয়গুলো একটু মাথায় রাখবো। এই রুলসগুলো হচ্ছে আমরা আগের পেজে লিখে নেই, এখন হচ্ছে আমরা এগুলো লিখে নিলাম। আমরা এই প্যাসেজ সলভ করার ক্ষেত্রে এই রুলসগুলোর প্রয়োজন হবে। তারপরে আমরা প্যাসেজে চলে আসি সরাসরি। প্রথম সেন্টেন্সটা আমরা পড়ি, ওয়্যার আর ইউ ডুইং মাই ফ্রেন্ড, আই টুলস। এই প্রথম সেন্টেন্সটা আমরা প্রথমে কোশ্চেন মার্কটা দেখে বুঝে নিচ্ছি সেটা একটা কোশ্চেন সেন্টেন্স। আর কোশ্চেন সেন্টেন্সগুলোকে আমরা অবশ্যই আস্ক দিয়ে করি। আমরা পুরোটা পড়ি, আই টোল্ড আই এম গোইং টু ভিজিট মাই ভিলেজ, ক্যান আই জয়েন উইথ ইউ? ইয়েস। তাহলে আমরা দেখি প্রথমেই একজন স্পিকারের কথা মেনশন করা আছে, আর পুরো প্যাসেজটাতে কোথাও অন্য কোনো স্পিকারের কথা মেনশন করা নেই। এইভাবেই হচ্ছে আমাদের প্যাসেজ নারেশনগুলো আমাদেরকে কনফিউশন আমাদের মাঝে জাগতে পারে, কনফিউজ করতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা খেয়াল করব যে এখানে কে কে কথা বলছে সেটাকে ফাইন্ড আউট করার। প্রথমে দেখলাম হচ্ছে প্রথম কথাটা আই বলেছে, নিঃসন্দেহে আই যখন বলেছে এবং এখানে হচ্ছে ফ্রেন্ড কথাটা মেনশন করেছে, সম্বোধন করেছে, তাহলে আমি স্পিকার হিসাবে আই পেলাম এবং যে কথা বলছে আইয়ের সাথে সে হচ্ছে এই আইয়ের যে ফ্রেন্ডের সাথে কথা বলছে। তাহলে আমি ধরে নিচ্ছি পরের সেন্টেন্সগুলো হচ্ছে আই, এই যে প্রথম স্পিকার তার ফ্রেন্ড। তাহলে আমরা দুইজন কি পেয়ে গেলাম? স্পিকার এবং লিসেনার। যে এই সেন্টেন্সের স্পিকার পরের সেন্টেন্সগুলো আবার ওই লিসেনারই বলবে, আবার সেই আবার স্পিকার হয়ে যাবে। তাহলে এইভাবে করে আমরা ফাইন্ড আউট করে নিব কে স্পিকার আর কে লিসেনার। প্রথম সেন্টেন্সটা আমরা সলভ করি, আই এখানে লিখে নিলাম, যেহেতু এটা কোশ্চেন সেন্টেন্স আমরা লিখব হচ্ছে আই আস্কড। কাকে আস্ক করেছে? ফ্রেন্ডকে আস্ক করেছি। তাহলে আমি লিখতে পারি আই আস্কড মাই ফ্রেন্ড। I ask my friend. এখন আমরা এইখানে একটা বিষয় বলেছিলাম যে যদি সম্বোধন থাকে এরকম কমা দিয়ে কারো নাম থাকে তাহলে অবশ্যই আমরা অ্যাড্রেসিং অ্যাজ লিখব, কিন্তু আমরা শুরু করেছি অ্যাড্রেসিং অ্যাজ ছাড়া। তাহলে আমরা এইভাবে শুরু করতে পারবো না, আমাদেরকে অবশ্যই অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে শুরু করতে হবে। সেই জন্য আমি একবার লিখলাম, আমরা এই ভুলটা প্রায় করে লিখে আমরা বলছি আবার হচ্ছে নাকি প্রথম থেকে শুদ্ধভাবে লেখা চেষ্টা করি। তাহলে প্রথমে যেহেতু সম্বোধন আছে আমরা লিখে নিতে হবে কি অ্যাড্রেসিং অ্যাজ
friend I কোশ্চেন সেন্টেন্স হিসেবে আমরা ব্যবহার করব হচ্ছে আজ তাকে আজ করেছি আমার বন্ধুকে অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড I asked তাকে I asked my friend অথবা আমরা এটার পরিবর্তে লিখতে পারতাম হচ্ছে him I asked him তাহলে এখানে আমরা খেয়াল করছি কোশ্চেনটা কি দিয়ে শুরু হয়েছে হোয়ার দিয়ে শুরু হয়েছে ডব্লিউএইচ কোশ্চেন ডব্লিউএইচ কোশ্চেন থাকলে ডব্লিউএইচ কোশ্চেন হুবহু বসে যাবে হোয়ার যদি এটা অক্সিলারি ভার্ব হতো তাহলে আমরা অবশ্যই ইফ ব্যবহার করতাম হোয়ার এখানে সাবজেক্ট হচ্ছে ইউ আমরা জানি সেকেন্ড পারসন সব সময় হচ্ছে লিসেনারকে ফলো করবে এই সেন্টেন্সের স্পিকার হচ্ছে আই লিসেনার হচ্ছে তার বন্ধু তাই হচ্ছে এই হি ইউটাকে আমরা বন্ধুর থার্ড পারসনে আছে সেটাকে আমরা হি ফরম্যাটে নিয়ে যেতে পারি হোয়ার হি এখানে এম ইজ আর থাকলে আমরা ব্যবহার করব হচ্ছে ওয়াজ ওয়ার হি এর সাথে ব্যবহার করব হচ্ছে ওয়াজ হি ওয়াজ ডুইং তাহলে আমরা পেলাম হচ্ছে অ্যাড্রেসিং এজ ফ্রেন্ড আই আস্কড হিম হোয়ার হি ওয়াজ গোইং তারপরে সে রিপ্লাই করেছে কি আই এম গোইং টু ভিজিট মাই ভিলেজ এটা হচ্ছে আমার বন্ধুর কথা বলেছে তাহলে আমি লিখে নিতে পারি মাই ফ্রেন্ড replied that এখানে ফার্স্ট পারসন আছে আমরা জানি ফার্স্ট পারসন থাকলে ফার্স্ট পারসন চেঞ্জ করতে হয় যে কথাটা বলবে তাকে ফলো করে মাই ফ্রেন্ড এখানে থার্ড পারসন তো থার্ড পারসন থাকলে আমরা জানি থার্ড পারসনের প্রোনাউন হচ্ছে হি আমরা এখানে লিখে নিচ্ছি হচ্ছে হি my friend replied that he am আছে am এর পরিবর্তে আমরা লিখে নিব হচ্ছে was he was going to visit এখানে হচ্ছে my আছে ফার্স্ট পারসন আমরা এখানে সাবজেক্ট যে কথাটা বলছে তাকে পাচ্ছি হচ্ছে থার্ড পারসন তখন আমরা এই my কে আমরা পজিটিভ ফরম্যাটে থার্ড পারসনে যখন নিব তখন সেটা হয়ে যাবে হচ্ছে কি his তাহলে his village তারপরে যে সেন্টেন্সটা আমরা দেখছি can I join with you এখানে হচ্ছে আমরা পেলাম হচ্ছে একটা কোশ্চেন সেন্টেন্স আবার কোশ্চেন করেছি কে কোশ্চেনটা করেছে যে প্রথম স্পিকারটা ছিল মানে আমি কোশ্চেনটা করেছি যে আমি তোমার সাথে জয়েন করতে পারি তখন আমি আবার বলতে পারি এভাবে যে I again আমি যেহেতু আরেকটা কোশ্চেন করেছি আগে সেজন্য again কথাটা ব্যবহার করতে পারি I again asked এবং এই কোশ্চেনটা করার সময় আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি আমরা অক্সিলারি ভার্ব দিয়ে যখন কোশ্চেন করব তখন অবশ্যই ব্যবহার করতে হবে ইফ এখানে ফার্স্ট পারসন এবং স্পিকার অফ ফার্স্ট পারসন সেই হিসাবে আমরা এই আইটাকে আই লিখব ইফ আই কুড ক্যান আছে আমরা ক্যান এর পরিবর্তে কুড ব্যবহার করেছি আর সাবজেক্টটাকে আগে নিয়ে আসছি আমরা আগে বলে নিয়েছি আমরা যখন ইন্টারোগেটিভ বা এক্সক্লেমেটরি কোনো সেন্টেন্সকে ইনডাইরেক্ট স্পিচে নিব তখন সেটা অ্যাডজেক্টিভ ফরম্যাট হয়ে যাবে আর অ্যাডজেক্টিভ ফরম্যাট মানে হচ্ছে প্রথমে সাবজেক্ট ব্যবহৃত হবে সেই কারণে আই প্রথমে চলে আসছে এবং ক্যানটা কুড হয়ে পরবর্তীতে আসছে জয়েন উইথ এখানে সেকেন্ড পারসন হচ্ছে ইউ আমি কার সাথে কথা বলছি আমার বন্ধুর সাথে তাহলে আমার বন্ধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউটা আমার বন্ধুকে ফলো করে এটা হচ্ছে কি হয়ে যাবে হিম হয়ে যাবে এবার সে রিপ্লাই করেছে হচ্ছে ইয়েস তাহলে আমরা এখানে লিখেছি যখন ইয়েস থাকবে তখন আমরা রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ লিখব তাহলে আমরা হি যেহেতু এটা সর্বশেষ সেন্টেন্স আমরা ফাইনালি কথাটা লিখতে পারি হি ফাইনালি replied in the affirmative ওকে তাহলে আমরা মোটামুটি এখানে তিনটা সেন্টেন্সকে আমরা এখানে ইনডাইরেক্ট স্পিচে নেওয়ার চেষ্টা করেছি আমরা বেসিক রুলস গুলোকে আমরা যখন একরকম বেসিক রুলস গুলোকে সলভ করে আমরা একটা প্যাসেজ যখন অ্যানসার করব আশা করি অ্যানসার হয়ে যাবে এবং কিছু কিছু জায়গায় আমরা ভেরিয়েশন আনতে পারি যখন একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে কানেক্ট করব সেই জায়গাতে আমরা এগে ফার্দার এই ধরনের কানেক্টরসগুলো ব্যবহার করতে পারি অথবা কোনো প্যাসেজের সর্বশেষে কোনো প্যাসেজের সব শেষের লাইনটা যখন আমরা সলভ করতে যাব সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ফাইনালি কথাটাকে মেনশন করতে পারি এভাবে করে আমরা জাস্ট এখানে তিনটি সেন্টেন্সে
একটা প্যাসেজকে আমরা সলভ করেছি এবং এখানে অ্যাড্রেসিং অ্যাজ ইয়েস নো এই তিনটা রুলসকে আমরা এখানে অ্যাপ্লাই করেছি এবং অন্যান্য রুলসগুলো এখানে এসেছে। আশা করছি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় নাই। আর যদি কোথাও প্রবলেম থাকে অবশ্যই তোমরা নক করবে আমার কাছে, বিষয়গুলো জানার চেষ্টা করব। আমি চেষ্টা করব তোমাদের নক অনুযায়ী, তোমাদের প্রবলেম অনুযায়ী সলিউশনগুলো দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসটিকে ভালোভাবে দেখার জন্য। আল্লাহ হাফিজ।